আমি দিন করে সবসময় বই পড়ি, সারাদিন না খাওয়া দেয় আমার দিন করে, এই যে পকেটে দিয়ে আবার মদ খেলাম। আস্তে আস্তে আসার জায়গাটা নয় এটা, পুরো ক্লিয়ারটা আপনাদেরকে থাকতে হবে যে হ্যাঁ আমার ভিউ ক্লিয়ার, দেন আমি পার করবো, রাইট? ওকে, তো আজকে আমি এক্সপেরিমেন্ট করতে চলেছি এমন একটা জিনিসে, যেটা হচ্ছে আমার মতো গরিব ইউটিউবারদের বা রাইডারদের, যেটাই বলো না কেন, অনেকটাই সুবিধা হবে যদি আমার এই এক্সপেরিমেন্টটা সফল হয়। আমি ইউটিউবে সার্চ করেও দেখেছি, এটা বিশেষ কোনো এখনো ভিডিও নেই এরকম বিষয়। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এটাই যে আমাদেরকে গোপ্রো সেট আপ করতে গেলে তোমাকে মোটামুটি ওই 4,500 টাকাটা দিয়ে, যেটা হচ্ছে মেনলি ওর অডিওর স্পিকার বলতে পারো বা অডিও ক্যাচার বলতে পারো, সেটা তোমাকে কিনতে হয়, রাইট? তো আমি যেটা টেস্ট করছি, আমার কাছে যে ইউজ হচ্ছে সেটা হচ্ছে গোপ্রো হিরো 12 আমি ইউজ করছি। এটা মেনলি ওয়্যারলেস আমি কানেকশন করেছি। ওয়্যারলেস কানেকশন কিরকম সেটাও বলে দিচ্ছি। এটা হচ্ছে আমার এয়ারপডস বা এয়ারবাডস, যেটা বলতে পারো। এয়ারপডস না, সরি, এয়ারপডস হচ্ছে আইফোনদের ক্ষেত্রে, আর আমাদের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এয়ারবাডস। তো আমি এয়ারবাডস কানেক্ট করেছি। এয়ারবাডসটা কানেক্ট করে আমি এটাই ট্রাই করছি কি এয়ারবাডসটাকে আমি মানে এই হিসাবে কাজে লাগাচ্ছি, অডিও হিসাবে, মাইক হিসাবে যেটাকে বলে। তো দেখা যাক কিরকম কি ক্যাচ করছে না না করছে, সেটা আমি রেজাল্টটা পেয়ে যাবো আমি যখন দাঁড়াবো। আমি এখন দাঁড়াচ্ছি না, আমি মেনলি এমনি জাস্ট এটা টেস্ট করতে বেরিয়েছি। ঠিক আছে, এমনি হাইওয়ে ধরে যাবো, ক্রুজ করবো, স্পিড আপ করে দেখবো যে উইন্ড ব্লাস্ট হচ্ছে কিনা। আমি ভাইজারটা নামিয়ে রেখেছি, তো উইন্ড ব্লাস্ট কিরকম কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত কিছু আমি দেখবো, কিরকম কি ক্যাচ করছে। সেটা খারাপ হোক বা ভালো হোক, যেটাই হোক না কেন, আমি তোমাদেরকে সেটা দেখাবো, আপলোড করবো যখন, যে কিরকম কি হচ্ছে না হচ্ছে, তোমরা সেটা সবটাই দেখতে হবে। তো আমি এখন উঠে গেছি হাইওয়েতে, NH16। এই দিকটা হচ্ছে দিল্লি রোড, ঠিক আছে? এদিকটা দিল্লি রোড আর এদিকটা হচ্ছে NH16। আমি এখন যাবো NH16-এ। তবে তার আগে আমাকে ফিউল আপ করতে হবে, ফিউল আপ করিয়ে তারপরে আমি যাব হচ্ছে আমাদের কোন এক্সপ্রেসের দিকে। আমার গাড়ি এখন চলছে 54-এ, ঠিক আছে, 54 to 60। তো সেটাই কিরকম কি আওয়াজ আসছে, এবং আমার যে ভয়েস, মানে গলার ভয়েসও আমি মিডিয়াম ভাবেই কথা বলছি। ভাইজার ওপেন নেই, ভাইজারটা অফ আছে। আমি ভাইজার অফ ওপেন দুটোই করে ট্রাই করে দেখবো। তো আপাতত আমি ভাইজারটা ওপেন রাখিনি। প্রথম ট্রাইটা আমি ভাইজার অফ করেই করছি। কিরকম কি অডিও কোয়ালিটি আসছে আমি নিজেও জানি না। আমি ইউজ করছি কিন্তু বোটের, মানে ভালো ভালো হেডফোনই আমি ইউজ করছি, যদিও এটা ইনলিগাল। ঠিক আছে, তোমরা যদি ইন্টারকম ইউজ করো সেই ক্ষেত্রে, যদি মানে ঠিকঠাক মতো প্ল্যানটা সাকসেসফুল হয়, দেন তোমরা ইন্টারকম ইউজ করতে পারো। ঠিক আছে, বাট এয়ারবাডস ইউজ করাটা একটু ইনলিগালের দিকে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি রেকমেন্ডেড কখনোই করবো না। আমি জাস্ট ট্রাই করার জন্য আহ, মানে আমি এটাকে ইউজ করছি। জানি মানে ভিডিওগুলো ডাউন যায়, আমাকে ভয়েস ওভার দিতে হয়, তো সেই ক্ষেত্রে আমি অডিওগুলো ঠিকঠাক করার চেষ্টা করছি। তার জন্যই ট্রাইটা করেছি। যদি এটা সফল হয় তাহলে আমি ইন্টারকম কিনবো খুব শীঘ্রই, কারণ আমাকে এখনো গাড়ির কাজ করাতে হবে। আমি এখনো গাড়ির কাজ সেরকম ভাবে করি উঠিনি। তো চলো আগে ফিউল আপ করি, তারপর দেখছি। চলো, তেল ভরা কমপ্লিট। তেল যা উঠেছে হচ্ছে 320। তবে এটা কি HP95 কি দিয়ে দিল আমি জানি না। এটা আমার মনে হচ্ছে না সাধারণ পেট্রোল, আমার তো মনে হচ্ছে এটা পাওয়ার। যদি কেউ জেনে থাকো বলবে আমাকে।
কারণ 320 টাকায় 320 টাকায় আমার মতে বলে যে 3 লিটার হয়ে যাওয়ার কথা, যেখানে 2.84 হয়েছে। তো সেক্ষেত্রে আমি জানি না যে এখন কিরকম আছে, মানে ওটা কি পাওয়ার না কি, আমি সেটাই বুঝতে পারছি না। যদি কেউ জেনে থাকে সেটা বলো আমাকে, তাহলে নেক্সট টাইম থেকে আমি বুঝি সেই বুঝি ভরবো আর কি। এই জায়গাটায় বর্ষাকালে আলাদাই হয়ে থাকে। রাস্তা আজকে ক্লিয়ার রয়েছে। সানডেটা হচ্ছে সমস্ত কর্মজীবনের ক্ষেত্রে, মানে ওদিন এই হাইওয়েটা পেলে সমস্ত বাইকারদের ক্ষেত্রে মানে সানডেটা হচ্ছে একটা নিঃশ্বাস নেওয়ার দিন। যেদিন এই বাইক নিয়ে তুমি হাইওয়েতে বেরাবে, মানে তোমার বাইকে মানে একটা প্রাণ খুলে বাঁচছে, তুমিও একটা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছো। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার তো সমস্ত বাইকারদের ক্ষেত্রে। তাই একটা দিন মানে সানডে অন্তত ছুটি থাকা দরকারই। কারণ এই যে হাইওয়েটা, এটা তুমি সোম থেকে শনিবারের মধ্যে যদি ছুটি নাও, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু পাবে না। সোম থেকে শনিবারেও এই জ্যাম থাকবেই এখানে হাইওয়েতে, ঠিক আছে। বাট এই যে সানডেতে এই যে এরকম মনোরম ওয়েদারটা তুমি ফিল করতে পারবে, তারপরে এত সুন্দর রাস্তাটাকে তুমি পাবে, উপভোগ করতে পারবে, এইগুলোই দরকার একটা সানডেতে, ঠিক আছে। তো আজকে আমি কোনো রকম কোনো ডেস্টিনেশন রাখিনি, আগেই যেটা বলেছিলাম। আজকে আমি জাস্ট এটাকে ট্রাই করতে বেরিয়েছি, ট্রাই করবো, একটু চা খাবো মেনলি আমাদের টোল প্লাজায় গিয়ে, যেখানে সমস্ত বাইকাররা সকালবেলা ব্রেকফাস্ট করতে যায়। আমাদের ভাই ব্রেকফাস্ট করার পয়সা নেই, তাই জন্য আমরা জাস্ট চা খেতে যাবো টোল প্লাজা। চা খাবো, একটু গল্প করবো, গল্প করে বাড়িতে আসবো, ঠিক আছে। এটাই হচ্ছে আজকের ঘোরাঘুরির উদ্দেশ্য। কিন্তু মেইন জিনিস যেটা আমি ট্রাই করতে পেরেছি, এটা যদি আমি সফল হই, তাহলে কিন্তু মানে তোমাদের কাছে একটা বিগ অপরচুনিটি। তোমাদেরকে আর ভাবতে হবে না, যাদের কাছে দুপুরে আছে হিরো 9, 10, 11, 12 যাই আছে না কেন, তোমাদেরকে আর এই বিষয়ে ভাবতে হবে না যে এখন আমাদের কাছে পয়সা নেই, আমরা 4,500 টাকা দিয়ে কি করে কি কিনবো না কিনবো, ওগুলো কিছু ভাবার দরকার নেই। আহ, তোমরা জাস্ট তোমাদের কাছে যে এয়ারবাডস আছে সেটা ইউজ করো, বা ইন্টারকম কিনে নাও, ইন্টারকম ইউজ করো, ইউজ করে মজা নাও ফুল লাগে। কারণ আমার কাছে একটুখানি ভয়েস ওভারটা হচ্ছে একটু টাইম সাপেক্ষ, আর প্লাস হচ্ছে ভয়েস ওভার দেওয়ার সময় ধরে নাও তুমি যখন ঘুরতে গেলে, ঘোরা থেকে এসে তোমার আহ, গলা বসে যেতে পারে, বা এনার্জি লস হয়ে থাকতে পারে, ঠিক আছে, বেশ কিছুদিন। ও জায়গাটা কি লাগছে দেখো, নিজে ট্রেনটা যাচ্ছে। তো এইগুলোর ক্ষেত্রেই মানে একটুখানি অসুবিধা হয়ে থাকে। যেটা হচ্ছে তোমার মনে হতে পারে কি যে আজকে না কালকে দেবো, আজকে না কালকে দেবো, এটা করতে থাকতে পারো। তো এটা তখনই মানে ভালো লাগবে না, এই করতে করতে সময় চলে যাবে তোমার। তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার মনে হয় কি, যদি আমরা ডিরেক্ট মানে লাইভ যে আমি অডিও করছি কথা বলছি, এই যে একটা মুহূর্ত, এই যে মানে এই এক্সপ্রেশন গুলো আমি আমার মনে হয় শুধুমাত্র যখন আমরা গাড়িটা চালাচ্ছি তখনই দিতে পারবো, রাইট। পরে ভয় ব্যাপারে গিয়ে সেই উচ্ছ্বাসিত ব্যাপারটা এটা মানে কি বলবো, কৃত্রিম মতো মনে হবে, কৃত্রিম। তো কৃত্রিম জিনিসটা যখনই চলে আসবে তখন আর অতটা ভালো লাগবে না শুনতে হবে। আমি এটা মানে শুনে দেখেছি, বুঝতে পেরেছি। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে যদি আর একটু কিছু ট্রাই করা যায়। আজকে আমি মেনলি এই জন্যই একটা কথা বলছি, তার কারণ যাতে প্রপার ভাবে বোঝা যায় যে কিরকম কি ভয়েসটা আসছে না আসছে। তো এটাই আমার উদ্দেশ্য, নাহলে আমি এতক্ষণ ক্যামেরা রাখি না। আর ভাই রে ভাই, হিরো কি বিল্ড কোয়ালিটিতে দেয় আমি মাঝে মধ্যে বুঝতে পারি না। মানে গাড়িটা এদিকে কিছুই নেই, কোথাও কিছু মানে না ক্ষতি হচ্ছে, না আমাকে সার্ভিস খারাপ দিয়েছে এখনো পর্যন্ত স্টিল নাও। আমি বলবো যা সার্ভিস দিয়েছে মারাত্মক সার্ভিস দিয়েছে আমাকে হিরো। আমি এখনো পর্যন্ত গাড়িটাকে চালিয়েছি 14,000, ঠিক আছে।
2.5 বছর হয়তো হতে চললো ওর বয়স। তো 2.5 বছর আমি 14,000 অনেক সাফিসিয়েন্ট, একদম ঠিকঠাকই চালিয়েছি। তো কিন্তু মনে হতে পারে ঠিকঠাক চালিয়েছি, কিন্তু এই মধ্যে কিন্তু পাহাড় ঘুরে চলে এসছে, সমুদ্র ঘুরে চলে এসছে, মোটামুটি ঘুরে নিয়েছে সব কিছুই। ঝাড়খণ্ড, পুরুলিয়া, মন্দারমণি, সমস্তই ঘুরেছে। তো ওইগুলোতে আমি যেভাবে ট্রিট করেছি, তো সেই ক্ষেত্রে মানে কোনো রকম মানে খারাপ আমি রেজাল্ট পাইনি। তো পুরো প্রপার আমাকে মানে সার্ভিস দিয়েছে, একদম সুন্দরভাবে নিয়ে গেছে, সুন্দরভাবে ফেরত নিয়ে এসছে, একটুখানিও দিকে যায়নি। কিন্তু মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন যখনই দেখছি যে কোনো গাছটায় পড়ছে বা কিছু হচ্ছে, তখনই দুমদাম 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 করে একটা আওয়াজ হচ্ছে, মানে আহ, মনে হচ্ছে যেন কোনো পার্ট হয়তো ছেড়ে গেল, আবার জুড়ে গেল, এরকম হচ্ছে। তো যারা স্ক্রিন চালাচ্ছে, স্ক্রিন 125 যারা চালাচ্ছে, তারা তো আমাকে জানিও যে তোমাদের সাথেও কি এরকম হচ্ছে কিনা। অনেকের সাথে রাস্তায় দেখা হয়েছিল, যখন দেখা হয়ও, তখন মানে ওরাও বলে যে কারোর দেখি স্টপার খারাপ হয়ে গেছে, তো কারোর ব্রেক খারাপ হয়ে গেছে। তো আমার এখনো স্টিল নাও আমাকে আমার রোভার এখনো গুড গুড কন্ডিশনে আমাকে এখনো পর্যন্ত মানে সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে। আর এই দিক দিয়ে আমার কোনো রকম কোনো একটুখানিও মানে কিছু খারাপ নেই, ঠিক আছে। তো সেই দিক দিয়ে ঠিকঠাক, কিন্তু এই একটাই ইস্যু আমাকে ফেস করতে হয় যে কোনো রকম কোনো গাছটা করলেই দুমদাম দুমদাম ফুটফাট লাগছে, ভাঙছে, ঝুড়ছে, এরকম মনে হচ্ছে। তো এই জিনিসটা কারোর যদি হয়ে থাকে আমাকে কমেন্ট করে বলো। মুখে বলতে পারে, গায়ে হাত তুলবে না। মানুষকে নজর করে দিয়েছে ঠিক ঠিক ঠিকই হয়েছে। আরে সব এগুলো খোলাবাজি না, আস্তে আস্তে আসার জায়গাটা নয় এটা। পুরো ক্লিয়ারটা আপনাদেরকে থাকতে হবে যে হ্যাঁ আমার ভিউ ক্লিয়ার, দেন আমি পার করবো, রাইট? আপনাদের যতটা না চোট লাগবে, আমি যদি স্পিডে থাকতাম আমি স্পট ডেড, তাই না? ওদের তো ভিউটাই ক্লিয়ার নেই না, ওই জন্য তো এরকমভাবে দাঁড়িয়ে। তো এটাই ছিল আমাদের আজকে কী বলে ওটাকে, কী করেছি আমরা, স্ন্যাক্সের ঠিকানা। এই হচ্ছে জায়গা শুভদীপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে খুবই ভালো কফিও পাবে, প্লাস পকোড়াও খুব ভালো পাবে, ঠিক আছে। ফ্রিতে দাদাদের আমি প্রমোশন করে দিলাম, যদি কেউ আসো তাহলে এই জায়গায় তোমরা স্টে মানে একটুখানি হল্ট করে এখান থেকে তোমরা কফি পকোড়া খেয়ে তারপরে আবার তোমাদের জার্নি শুরু করতে পারো। হ্যাঁ, রেট কি বেশি নিয়েছে? না না, রেট একদম, আমি ওটাই বললাম যে খুব রিজনেবল প্রাইস, একদম ঠিকঠাক। যেরকম প্রাইস সেরকম তোমার খাবার কোয়ান্টিটি এবং সেরকমই স্টাফিং, সমস্ত কিছু
খুব কিছু ভালো। বললে কেন আমি দিন করে সবসময় বই পড়ি, সারাদিন না খাওয়া দিয়ে আমার দিন করে এই যে পকেটে দিয়ে আবার মদ খেলাম। আমার দিনের বেলা ডিউটি কখন শেষ হয়ে গেছে, আচ্ছা বাড়ি যাওয়ার সময় 7টা প্লেট 8টা অবধি আমি 1 ঘন্টা কাঁচা দিচ্ছি, আচ্ছা এবার যে আবার ডিনার করি। বাহ, কেন লাইনম্যানে আসবে না, কেউ আসবে না, একটু দোকানদারে করে দিই। আমি এখানে থাকি না, এই মোড় কোলাঘাট মোড় পেরালেই হলদা মোড়ে বড় বড় চলে যায় রেণুকা, আর এইদিকে বড় বড় এরপরে পড়বেন হ্যাঁ হ্যাঁ সমাজশ্রী, বুঝতে পেরেছি। সমাজশ্রীর আগে অনন্যা, হ্যাঁ 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 এই যে আমি বড় বড় এইগুলো? হোটেলে প্রোগ্রাম এলো, এই আচ্ছা ছোটো হোটেলে ঢুকে গেছি, কোনো ব্যাপার নাই। একদিন আমার নাম গণেশ রায়, রলিল মল্লিকের উপরে বই করি। বাহ, পছন্দের কাকা সময় ঠিক আছে, ভালো লাগলো। তাপসবারের মতন সাদা বাসা দক্ষিণ পাড়া ছিল আমি। যা রে উড়ে যা। ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ বুঝলে সবসময় বাবুনের কথা। এইখান দিয়ে ঘুরিয়ে ওই দিক দিয়ে গিয়ে তো বেরোতে হবে, রোড না। ভালো 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 বুঝলে। আচ্ছা ঠিক আছে। চড়া করে বিক্রম হ্যাঁ হ্যাঁ ও হচ্ছে হাইব্রিড মিস্ত্রি, ওই দিলে যাবো, দিলে পকোড়া খাবো, পকোড়া চিকেন পকোড়া দিয়ে আচ্ছা পকোড়া নিয়ে পালিয়ে যাবো করে। ওকে, ঠিক ঠিক। আসুন। হ্যাঁ হ্যাঁ, বললাম।